জন্য আপনি কি করতে চান? যাই হোক ভাই, এর আগে যে প্রশ্নটা আমাকে করছেন সেই প্রশ্নটা 1 মিনিট আমি শেষ করে দিচ্ছি। যে কথাটা আমি বলতেছিলাম যে ডক্টর ইউনূস সাহেব জাতীয় সংসদ নির্বাচনের সাথে যে গণভোটের হানা ভোট জড়িয়ে দিয়েছেন, এই হানা ভোট, এই ভোটে আমি মনে করি এই ভোটের মাধ্যমে সাভারের মানে বাংলাদেশের জনগণকে একটা বোকা বানানোর একটা পরিকল্পনা, যাতে এইটা নিয়ে একটি হট্টগণ্ডগোল হয় এবং সে আরও বেশি দিন দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে, এইটাই আমি মনে করি। আর আপনি যে আমাকে বললেন ভাই, আমি তো আগে কখনো সংসদ সদস্য হইনি, আমি জানি না একজন সংসদ সদস্য হিসাবে কতটুকু ক্ষমতা আছে, কি করার ক্ষমতা আছে। তবে আমি যতটুকু জানি, একজন সংসদ সদস্য শুধু আইন প্রণয়ন করা হলো তার কাজ, সংসদে আইন তৈরি করা, এলাকার উন্নয়ন করা কিন্তু তার কাজ না। তবে হ্যাঁ, আমি একটু বলতে পারি, আমি যদি সংসদ সদস্য হতে পারি, আমাকে যদি আল্লাহ তাআলা নির্বাচিত করেন, জনগণ যদি আমাকে ভোট দিয়ে সংসদে পাঠান, তাহলে আমি গ্রামীণ অবকাঠামোর জন্য আমি স্থানীয় সরকারকে এমনভাবে একটি শক্তিশালী একটি তৈরি করব, কাঠামো তৈরি করব এবং জবাবদিহিমূলক একটি আমি স্থানীয় সরকার প্রতিষ্ঠিত করব। কোনো জায়গায় যেন সরকারের যে সমস্ত কার্যক্রম আছে এরা যেন কোনো বঞ্চিত না হয়, সেগুলার দেখভাল আমি করার জন্য আমি ইনশাল্লাহ সর্বদা মাঠে থাকব। আর অনেক কিছুই আশাকাঙ্ক্ষা মানুষের কাছে দিতে পারি, দেওয়া যায়, কিন্তু সেগুলা বাস্তবায়ন কতটুকু বাস্তবে আমার এখতিয়ারের মধ্যে পড়ে বা আমি করতে পারবো, আমি মিথ্যা আশ্বাস দিতে চাই না, আমি মিথ্যা আশ্বাস দিব না। তবে আমি 2-3 দিন আগে আমি শ্রমিকদের সাথে বসেছিলাম, শ্রমিক নেতাদের সাথে বসেছিলাম। ওরা একটা 6 দফার একটা দাবি জানাইছে, ওদের দাবিগুলোর সাথে অনেকই যৌক্তিক আমি মনে করছি। পাশাপাশি আমার আরও একটা দাবি ওদের সাথে মানে আমি বলে দিছি যেটা আমি করব, সেটা হলো জুটের ব্যবসা। জুটের ব্যবসা থেকে শুরু হয় মারামারি, এই জুটের ব্যবসা থেকে হয় হলো আপনার ছিনতাই, চুরি, ডাকাতি, খুন খারাপি, মাদক, সব কিছুর জন্ম দেয় জুটের ব্যবসার থেকে। সুতরাং আমি যদি সাভারের এমপি হতে পারি, জুটের ব্যবসা আমি আমার দল এবং কোনো দলের রাজনৈতিক দলের নেতাকে আমি করতে দিব না। এই জুটের ব্যবসা শ্রমিকরা করবে। প্রতিটা ফ্যাক্টরিতে একটি করে শ্রমিক সংগঠন থাকবে, সেই শ্রমিক সংগঠন এই জুটের ব্যবসা করবে। এই ব্যবসার টাকা থেকে যে মুনাফা পাবে, এই মুনাফা দিয়ে যাতে নাকি শ্রমিকদের ভবিষ্যৎ যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। এটার জন্য যদি আমার আন্দোলন করতে হয়, যুদ্ধ করতে হয়, আমি সেটাও করব ইনশাল্লাহ। আরও কিছু আছে আমি আমার নির্বাচনী ইশতেহারে দিব, সেই দিন আপনারা দেখবেন। আজকে আমি অনেক ক্লান্ত এবং আরেকটা আমার প্রোগ্রাম আছে, আমি বিস্তারিত যদি এগুলো বলতে যাই অনেক সময় লাগবে। সুতরাং আমি আপনার কাছ থেকে একটা জিনিসই মেসেজ দিতে চাই, আপনার মাধ্যমে জনগণ যেন এবার যেন স্বচ্ছ এবং সুন্দর এবং রাজনৈতিক যাদের উপর কোনো ধরনের ক্লেম নাই, চাঁদাবাজির ক্লেম নাই, দুর্নীতির ক্লেম নাই, অর্থাৎ একজন ভালো মানুষকে যেন ভোট দেয় এবং সাথে যেন একটা না ভোট দেয়। এবং আরও একটি কথা আমি আপনার মেসেজ দিতে চাই, জনগণ যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে কিন্তু ওই চাঁদাবাজরা কিন্তু সুযোগ পেয়ে যাবে। সুতরাং আপনাদের মাধ্যমে আমি জনগণকে আহ্বান জানাবো, আপনারা সবাই 12 তারিখে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটের মাধ্যমে আপনারা ওই চাঁদাবাজদেরকে প্রতিহত করবেন। সেটা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের যে
জুলাই সনদ মানে সংস্কারের বিরুদ্ধে না, আমরা সংস্কার কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদ করে গেছে, কিন্তু সংস্কারের যে পদ্ধতি, সংস্কারের যে বিষয়গুলা, সেগুলা সাংবিধানিক না, সেগুলা সঠিক না, সেগুলা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। এই জন্য আমরা না ভোটে যাচ্ছি, এই জন্য আমরা না ভোট দিতে বলছি। সময় সময় দিয়েছেন আমাকে, আপনার চ্যানেলে ডেকেছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনার মাধ্যমে আমি সাভারবাসীকে কিছু তথ্য এবং সাভারবাসীর উদ্দেশ্যে কিছু বলতে পেরেছি, এই জন্য আপনাকে ধন্যবাদ।